গল্পটা এক অন্ধ মেয়ের প্রেম কাহিনীর। মেয়েটার নাম ছিল রিমি, সে ছিল অন্ধ। শুভ মেয়েটাকে অনেকদিন থেকেই খুব ভালোবাসে, রোজ রাস্তায় তাকে দেখে। একদিন শুভ ঠিক করে সে তার মনের কথা জানাবে মেয়েটাকে। এই উদ্দেশ্যে সে মেয়েটা আসার অপেক্ষা করতে থাকে। সঙ্গে ছিল তার বন্ধু সৌরভ। কিছুক্ষণ পরে রিমি ও তার বান্ধবী মৌমা রাস্তা দিয়ে আসছিল। মৌমা ছিল শুভর ফ্রেন্ড এবং শুভ যে রিমিকে ভালোবাসতো একথা মৌমা আগে থেকেই জানতো। শুভ তাদের ডাকে এবং তারা আসে। শুভ বলে রিমির সাথে তার কিছু কথা আছে। তখন সৌরভ এবং মৌমা তাদের কথা বলার জন্য স্পেস দেয় এবং তারা সাইডে চলে যায়। শুভ জানায় সে রিমিকে অনেক ভালোবাসে, কিন্তু রিমি বলে সে তাকে ভালোবাসতে পারবে না, কারণ সে অন্ধ। শুভ অবাক হয়ে যায়। শুভ জানতো না যে রিমি অন্ধ। এটা বলে সে চলে যাচ্ছিল। পেছন থেকে শুভ তার হাত ধরে এবং এটা জানায় সে যে অন্ধ এটা জানার পরেও সে তাকে ভালোবাসে এবং সারা জীবনই এভাবেই ভালোবেসে যাবে। রিমি অনেক খুশি হয় এবং সে শুভর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। তারপর শুরু হয় তাদের ভালোবাসার পথ চলা। একদিন শুভকে রিমি বলে সে কি কোনোদিনই এই পৃথিবীর আলো দেখতে পাবে না। তারও ইচ্ছা হয় সবাইকে দেখতে, এই পৃথিবীর আলো দেখতে, শুভকে দেখতে। শুভ জানায় হ্যাঁ, সেই পৃথিবীর আলো দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে, আর এটা শুভই তাকে দেখাবে। রিমি ভাবে সবার মতো শুভও তাকে সান্ত্বনা দিচ্ছে। পরের দিন শুভ রিমির ফ্রেন্ড মৌমার সাথে দেখা করে এবং সে কিভাবে অন্ধ হলো সেসব বিষয়ে সবকিছু জিজ্ঞেস করে তাকে। মৌমা জানায় রিমি আগে ভালো ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় আজ তার এই অবস্থা। ডাক্তার বলেছিল কেউ যদি তাকে কখনো চোখ দান করে তবেই সে দেখতে পাবে। শুভ বলে আমি আমার চোখ দুটো দিয়ে দেবো তাকে, কারণ রিমি আমায় অনেক দুঃখ নিয়ে আশা নিয়ে বলেছে সে এই পৃথিবীর আলো দেখতে চায়, সে আমাকে দেখতে চায় এবং আমি তাকে কথা দিয়েছি তাকে আমি এই পৃথিবীর আলো দেখাবো। এটা শুনে রিমির বান্ধবী মৌমা যেমন অনেক অবাক হয়, তেমনি অনেক প্রাউড ফিল করে শুভর মতো এমন একজন ভালো মানুষের জন্য। কিন্তু শুভ তাকে প্রতিজ্ঞা করিয়ে নেয় সে যে রিমিকে চোখ দান করেছে একথা কখনো যেন মৌমা তাকে না জানায়, কারণ রিমি জানলে যদি এটা ভাবে শুভ তাকে দয়া করেছে। এই কারণে শুভ ডাক্তারের সাথে অপারেশনের জন্য কথা বলে এবং পরে অপারেশনটাও ঠিক হয়ে যায়। এরপর কেটে যায় 3 মাস। আজ রিমি সবই দেখতে পায় চোখে, কিন্তু কে ওকে সাহায্য করেছে, কে ওকে চোখ দান করেছে সে এসবের কিছুই জানে না। আজ শুভকে প্রথমবার দেখার জন্য সে অপেক্ষা করছে এখানে। মৌমা শুভকে নিয়ে রিমির কাছে আসে। রিমি শুভকে বলে শুভ তার জন্য সবকিছু করবে বললেও সে কিছু না করতেই সে উপরওয়ালার আশীর্বাদে আজ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তাই জন্য সে অনেক খুশি। শুভ জানায় সেও খুশি এবং শুভ বলে কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় তার চোখ দুটো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তখন রিমি বলে সে আর শুভর সাথে রিলেশন রাখবে না, কারণ একটা অন্ধ মানুষ কি করে জীবনে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য সে তখনই শুভর সাথে রিলেশন শেষ করে শুভকে ছেড়ে চলে যায়। শুভ খুবই কষ্ট পায়। কিছুদিন পর শুভর বন্ধু সৌরভের সাথে রিমি রিলেশনে যায় এবং শুভ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ রিমির সাথে ধাক্কা লেগে যায়। রিমি শুভকে অনেক অপমান করে এবং বলে আমি তোমার সাথে রিলেশন রাখবো না বলেছি, তাও তুমি এখন আমাকে ফলো করছো। এই বলে সে শুভকে চড় মারে এবং সেখান থেকে চলে যায়। মৌমা এই ঘটনাটি পিছন থেকে সবই লক্ষ্য করে এবং শুভর কাছে গিয়ে বলে ওকে তুই এত বড় উপকার করলি আর ও তোকে ছেড়ে চলে গেল, তাও কিছু বললি না। আর আজ তোকে ও এত বড় অপমান করলো, চড়ও মারলো, তাও তুই ওকে কিছু বললি না। এবং তার বন্ধু সৌরভ তার সাথে বেইমানি করেছে, সে রিমির সাথে রিলেশনে গেছে। এটা শুনে শুভ খুবই অবাক হয় এবং খুবই কষ্ট পায়। তারপর শুভ মৌমাকে বাধা দিল। মৌমা কোনো কথা না শুনে শুভ রিমির জন্য কি করেছে এই সবই বলতে রিমির কাছে যায়। মৌমা রিমির কাছে যায় এবং রিমিকে সবকিছু খুলে বলে শুভ তার জন্য কি করেছে। সবকিছু জানার পর রিমি অনেক কষ্ট পায়, কারণ শুভ তার জন্য এত কিছু করেছে এবং সে শুধু শুভকে কষ্টই দিয়েছে। এই জন্য মৌমা আরো বলে যে সৌরভ সবই জানে, কিন্তু সৌরভ তোকে কিছু বলেনি। সৌরভ এত বড় বেইমানি করেছে এটা বুঝতে পেরে রিমি সৌরভকে চড় মারে এবং শুভর কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়। রিমি শুভর কাছে ক্ষমা চায়, কিন্তু শুভ জানে সে তাকে এখনো ভালোবাসে এবং চাই সে ভালো থাকুক, কিন্তু সে আর তার জীবনে ফিরে যেতে চায় না। এই বলে শুভ চলে যায়। গল্পটা আমাদের এই শিক্ষা দেয় স্বার্থ ফুরালে কেউ পাশে থাকে না এবং ভালোবাসা যতই থাক স্বার্থপর মানুষকে কখনোই ক্ষমা করা উচিত নয়।